ইরানের বুকে রয়েছে এক বিশাল শক্তি, ভূগর্ভের বহু গভীরে পাহাড়ের নিচে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনা, নাম ফোর্দো। এটি ধ্বংস করা কি সম্ভব? ইসরায়েল বলছে না, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে একে ধ্বংস করতে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার জানিয়েছেন, ফোর্দোর মতো একটি গোপন পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার মতো প্রযুক্তি কেবল আমেরিকারই রয়েছে। কোথায় আছে এই পারমাণবিক স্থাপনা? এই ফোর্দো স্থাপনাটি অবস্থিত উত্তর ইরানের কৌম শহরের কাছে, পাহাড়ের নিচে, যেখানে উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। তবে এটা ঠিক কতটা গভীরে সেটা জানা যায়নি। অনুমান করা হয় এটি ৮০ থেকে ৯০ মিটার নিচে, যা সাধারণ বোমায় ধ্বংস করা সম্ভব নয়। ইয়েচিয়েল এও বলেছেন, এমন বোমা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। তিনি বোঝাতে চেয়েছেন, ইসরায়েল চাইলেও এই হামলা একা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। তবে এটাই একমাত্র বিকল্প নয়। ফোর্দোকে থামানোর আরও উপায় আছে। ইসরায়েলি রাষ্ট্রদূত ইঙ্গিত করে বলেন, এই সপ্তাহের শেষ দিকে কিছু চমক থাকতে পারে। তার ভাষায়, যখন ধুলো থিতিয়ে আসবে, বৃহস্পতিবার রাত এবং শুক্রবার আপনি এমন কিছু দেখতে পাবেন যা গত সেপ্টেম্বরে লেবাননে চালানো বিপার হামলাকেও ছাড়িয়ে যাবে। লেবাননে ইসরায়েল গোপনে বিস্ফোরক ভর্তি ওয়াকি-টকি ও পেজার ডিভাইস পাঠায়, যা একের পর এক বিস্ফোরণে মারা যায় ৩৭ জন, আহত হয় প্রায় ৩,০০০। এর বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক, পথচারী এবং শিশু। এদিকে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানায়, ফোর্দোকে লক্ষ্য করে হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধায় আছেন, কারণ একে ধ্বংস করতে লাগবে আমেরিকার সবচেয়ে বড় বোমা, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে MOP। এটি এক বিশাল বাংকার ব্লাস্টার বোমা, যা বহন করতে হবে B-2 স্টিলথ বোমারু বিমানে করে। এই এক একটি বোমার ওজন ৩০,০০০ পাউন্ড। এটি মাটির অনেক গভীরে প্রবেশ করে ভেতর থেকে ধ্বংস করে টার্গেট। যুক্তরাষ্ট্র কি এই পদক্ষেপ নিতে রাজি? আর যদি নেয়, এর পরিণাম কি হতে পারে গোটা মধ্যপ্রাচ্যের জন্য? মাসুদ হাসান, বাংলা টিভি।